গুড মর্নিং গাইজ। আজকে আমি এখন কলেজে যাচ্ছি ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য। আজকে আমার সঙ্গে আছে রাজদীপ দা। আমরা একসঙ্গে কলেজে যাচ্ছি। সবার আগে আমি আমার পুরনো কলেজ কোচবিহার কলেজে আসলাম। এখানে এসে দেখি একটু কাজ চলছে বাইরে। এই কলেজ ক্যান্সেল করা হয়ে গেলে পরে আমি ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য বিটি ইভিনিং কলেজে যাব। ভাবছি দাদার কলেজ এভেনশিলে যাব, একটু ঘুরে আসব। আজকে সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। ভাবছি হেঁটে হেঁটে যাব দাদার কলেজে। সকালে এক্সারসাইজ করিনি, ব্যায়াম করিনি, তো তাই হেঁটে হেঁটেই যাচ্ছি। হাঁটতে হাঁটতে আমার পা ব্যথা হয়ে গেছিলো। দাদা বলছিল টোটোতে উঠতে, কিন্তু আমি নিজেই না বলেছিলাম। এই তো দাদার কলেজে পৌঁছেই গেছি। এটা নাকি পেছন গেট, আমরা পেছন গেট দিয়ে ঢুকছি। সামনের গেট দিয়ে ঢুকলে একটু দেরি হতো, তাই আমরা হেঁটে হেঁটে পেছন দিকেই আসলাম। এখানে এসে দেখি ফিজিক্যাল ভেরিফিকেশন হচ্ছে এখানেও। দাদা প্রথমে আমাকে দাদার ডিপার্টমেন্টে নিয়ে যাচ্ছে। দাদার ডিপার্টমেন্টে যাব, গিয়ে দেখব কোথায় তারা পড়াশোনা করে, কোন রুমে ক্লাস করছে। 2টো বেজে গেলেই আমি আমার কলেজে চলে যাব ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য। দাদার কলেজ ঘোরাফেরা হয়ে গেলেই পরে আমি বিটি ইভিনিং কলেজে যাব। আমরা এখন বিটি ইভিনিং কলেজে যাচ্ছি। রোদ্রে হেঁটে আমি প্রায় ক্লান্ত হয়ে গেছি। রোদ্রে হাঁটার পর দেখলাম আমার মুখ লাল হয়ে গেছে প্রায়। আসার পথে মদনমোহন বাড়ি দেখতে পেলাম। সামনে একটা দিঘি আছে, সেটাও আমি দেখাতে পারছি না এখানে। ভেরিফিকেশনের জন্য যা ডকুমেন্টস নিয়ে এসেছি তা জেরক্স করতে হবে, সেই জন্য আমরা দোকানে ঢুকলাম। এখানে এসে দেখি যথেষ্ট ভিড় রয়েছে। গাইজ, আমরা এখন কলেজে ঢুকবো। এই তো আমাদের বিটি ইভিনিং কলেজ। ভেতরে গিয়ে দেখলাম এই কলেজটা অনেকটাই ছোট আগের কলেজের থেকে। আমি আগে যে কলেজে পড়তাম সেই কলেজের থেকে এই কলেজটা অনেকটা ছোট। দাদাই সব করে দিচ্ছে, দাদা আমার কাগজপত্র সব রেডি করে দিচ্ছে, আর আমি বসে বসে হাওয়া খাচ্ছি। ভেবেছিলাম যাওয়ার পথে মাসির বাড়িতে ঢুকবো, কিন্তু মা বললো আজকে এত গরমের দিন মাসির বাড়িতে যেতে হবে না, সোজা বাড়ি চলে আয়। তাই আমরাও চলে এলাম। আমাদের বাড়ির রাস্তা দেখতেই পাচ্ছ, রনে বনে জলে জঙ্গলে ভরা রাস্তা।